Most of the tariffs go in April the 2nd. Right now we have some. ট্রাম্পের ক্ষমতায় আসার পর প্রতিটি দিন যেন নতুন নতুন বিস্ময় আর শঙ্কা নিয়ে আসছে। রাত পোহালেই নতুন নতুন দেশ নিয়ে ট্রাম্পের বিস্ফোরক বার্তা আসতে থাকে। এরই ধারাবাহিকতায় বিশ্বের 40-এর অধিক দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছেন মার্কিন এই প্রেসিডেন্ট। 3 ভাগে ভাগ করে দেশগুলোর উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসনের এমন ভিসা নিষেধাজ্ঞার খবর উঠে এসেছে নিউ ইয়র্ক টাইমসে, যেখানে বলা হয়েছে অন্তত 43টি দেশকে এর আওতায় আনতে কাজ করছে মার্কিন প্রশাসন। প্রথম মেয়াদেও ট্রাম্প বেশ কিছু দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করলেও এবার তার সংখ্যা বহু গুণ বেশি, যার মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে বৈরী সম্পর্ক থাকা দেশগুলোর পাশাপাশি রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, মিয়ানমার, এমনকি ভুটানের নামও। ট্রাম্প চূড়ান্ত করার আগে এই তালিকায় নতুন নাম যুক্ত হওয়া বা বাদ পড়ারও আভাস দিয়েছে কর্তৃপক্ষ। গণমাধ্যমগুলো বলছে ভিসা নিষেধাজ্ঞার জন্য দেশগুলোকে 3টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, যার মধ্যে লাল তালিকাভুক্ত থাকছে 11টি দেশ। এসব দেশের সব নাগরিককেই যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা দেয়া হবে, যার মধ্যে আফগানিস্তান, ইরান, কিউবা, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা, ইয়েমেনের নাম রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশ ভুটানকেও রাখা হয়েছে এই রেড লিস্টে। ট্রাম্পের ভিসা নিষেধাজ্ঞার অরেঞ্জ লিস্টে থাকা দেশগুলোর নামও বেশ বিস্ময়কর। সম্ভাব্য এই তালিকায় নাম রয়েছে পাকিস্তান, রাশিয়ার মতো দেশগুলোর। এছাড়াও বেলারুশ, হাইতি, মিয়ানমার, তুর্কমেনিস্তানও রয়েছে এই অরেঞ্জ লিস্টে। এসব দেশের সব নাগরিকের উপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা না থাকলেও ভিসা পেতে অবশ্যই আবেদনকারীকে সশরীরে উপস্থিত থাকতে হবে। জানুয়ারিতে ক্ষমতা নেয়ার পরই এক প্রশাসনিক নির্দেশ জারি করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে নিরাপত্তা ঝুঁকি থাকা দেশগুলোকে শনাক্ত করতে 60 দিনের সময় দেয়া হয় পররাষ্ট্র দপ্তরকে। আর আগামী সপ্তাহেই সেই সময়সীমা শেষ হতে যাওয়ায় যে কোনো দিন চূড়ান্ত নিষেধাজ্ঞার ঘোষণা আসতে পারে। তবে নিষেধাজ্ঞার ঘোষণা আসার পর এসব দেশ থেকে যারা এরই মধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেয়েছেন তাদের ভিসাও বাতিল হবে কিনা সেটা স্পষ্ট করেনি মার্কিন প্রশাসন। এমনকি এসব দেশের গ্রিন কার্ড পাওয়া ব্যক্তিরাও কি নিষেধাজ্ঞার তোপে পড়বেন কিনা তাও নিশ্চিত নয়। ট্রাম্পের পররাষ্ট্র দপ্তর ও নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো এই বিধিনিষেধের তালিকা প্রস্তুত করেছে। চূড়ান্ত অনুমোদনের জন্য দেশগুলোর নাম পাঠানো হবে হোয়াইট হাউসে। তাই শেষ সময়ে নতুন কিছু দেশের নাম যুক্ত বা তালিকা থেকে বাতিলও হতে পারে। দূতাবাস ও আঞ্চলিক ব্যুরো সহ নিরাপত্তা বিশেষজ্ঞ ও অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো বিধিনিষেধের নাম আসা দেশগুলোর তথ্য যাচাই বাছাই ও বিশ্লেষণ করছে। মার্জিয়া উপমা, ৭১।